শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলে আসার জন্য, ছোট্ট একটি পরিবারে আসার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে ওয়েলকাম। তো সকালটা শুরু করলাম, দেখো বিছানাটা এদিকে উঠিয়ে নিয়েছি আর উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছি। তো আমি উঠোন ঝাড় দেওয়ার সময় সোনা উঠানে ছিল, দেখো এখনও উঠানে খেলা করছে। তো আমি উঠোনটা ঝাড় দিয়ে হাত পা ধুয়ে এসে এদিকে, আর এদিকে দেখো ব্যাগ গুছিয়ে রাখলাম সকাল সকাল। তো 10টা মতো বাজে। তো ব্যাগ গুছলাম আর এদিকে শাড়ি বার করলাম। তো কেন বার করলাম দেখতে থাকো ভিডিওটা। তো আর দেখো অনেকগুলা বাসন পড়ে গেছে আজকে, রাতে কিন্তু রান্না করিনি, তাও অনেকগুলা বাসন পড়ে গেছে। তো এগুলো এখন মাজবো। আর সোনা কিন্তু আমার পেছন পেছন ঘুরছে, এই যে দেখো কি করছে। আর তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভিডিওটা একটু ফুল দেখার চেষ্টা করবে। আর ভিডিওটা বুঝতে পারছি না কেন তোমরা কেউই দেখছো না বা ক্লিকও করছো না। যারা যারা ক্লিক করছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেক দিন একটু দেখার চেষ্টা করবে। তারপর দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এদিকে, তো ভাবলাম এখন আর কিছু করব না। তো রাতের অল্প ভাত আছে আর একটু তরকারিও আছে। আর এদিকে একটু গুলা রুটি বানাবো, সেই জন্য আটাটা গুলে নিয়েছি। আর সোনা কিন্তু খেলা করছে। তো এখন গুলা রুটিটা বানিয়ে নিই। গুলা রুটি বলতে এটা একটা চট্টার মতো বানাবো। তো চট্টার মতো বানিয়ে তো দুধ দিয়ে খেয়ে নেব। তো এটাকে বানিয়ে এভাবে দেখো কেটে পিস পিস করে নিয়েছি আমি। তো সোনা সাথে শুয়ে আছে, তো ওর সাথে একটু খেলা করছি। আর ওর হাতে দেখো গরম লাগলে কি করে। গরম গরম গরম, এ দে গরম, এ দে, এ দেখ, দেখ না। এসো না, রাগ করছো কেন, রাগ করছো কেন, তুমি রাগ করছো কেন? দেখি 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 শোনা দেখি। তারপর আর কিছু শেয়ার করলাম না, একদম চলে আসলাম বিকেলবেলা। এই যে দেখো ব্যাগ গুছিয়েছিলাম, সোনা এদিকে এখন রেডি হয়ে গেছে। আর আমার ছোট্ট পরীকে কেমন লাগছে সেটা একটু জানাবে। তো ওর পাপা সাইডে ঘুমিয়ে আছে আর আমিও দেখো একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো কারণ আজকে জামাই ষষ্ঠী, আর জামাই কিন্তু ঘুমোচ্ছে। আমরা মা মেয়ে চলে গেলাম বাবার বাড়ি। তো এদিকে দেখো আমার মায়ের অবস্থা, তোমাদেরকে বলেছিলাম অনেকদিন আগে মার শরীর খারাপ। মায়ের আসলে এই যে এদিকে বুকের হাড়টা ভেঙে গেছে আর হাতটাও ভেঙে গেছে। তাও কিন্তু আমি যখন গাড়ি থেকে নেমেছি মা এসে ব্যাগটা নিয়ে গেল। সোনাকে নিতে চাচ্ছিলো কিন্তু যায়নি। তো এদিকে বারান্দায় মা ডাঁটা কাটতে বসেছিল। তো আমরা যখন এসে নামলাম, গাড়িটা থামলো, তখন মা গিয়ে আবার এগিয়ে নিয়ে আসলো। আর এদিকে দেখো সোনার তো কিন্তু গ্রামের বাড়ি, দেখো মাটির উঠোন। তো সোনা কিন্তু হাঁস মুরগ গরু ওইগুলো দেখে না খুব খুশি। আর দেখো মার কাছে কিন্তু যাচ্ছে না। তো আমি এখন ঘরে ঢুকলাম, আর সাথে কিন্তু ক্যামেরাটা অন করে ঢুকলাম, দেখতেই পাচ্ছ। আর মায়ের শরীর ভালো নেই, মানে ঘর দরজা রান্না বান্না কিছু, তাও বাবা যতটুকু পারে বাবা রান্না করে, মা রেডি বলতে মা কাছে বসে থাকে আর বাবা রান্না করে। তো আমি আসবো সকালবেলা ফোন করেছিলাম, তো বাবা কাজে ছিল, ফোনটা ধরা হয়নি, মা বাড়িতে ছিল না। তো কিছু রান্নাও হয়নি, কিন্তু মাছ ভাজি ছিল। তো আমি শেষে মা বলেছে মাছ ভাজি দিয়ে খেয়ে না। আমি বললাম না, পান্তা ভাত আছে, ওইগুলো আমি কলা দিয়ে খাবো। তো ওইগুলো এভাবেই খেয়ে নিলাম একটু নুন দিয়ে। তারপরে আমি দেখো একটা ছোট্ট একটা প্রোটিন নিয়ে এসেছিলাম,
তো বাড়িতে এখন কেউ নাই, শুধু মা আর বাবা তো আর আমি। সেজন্য একটা ছোটো রুটি নিয়ে এসেছি, কারণ ফ্রিজ ছিল ওইটাও আমার ভাইয়ের বউ মানে শ্বশুর বাড়িতে, ওনার বাড়িতে নিয়ে গেছে। আর আমার মেয়ে তো দেখো আসার পর থেকে না কুলে উঠছে না গড়ে যাচ্ছে বাইরে, কি অবস্থা দেখো। আর এদিকে দেখো মা রান্না বসিয়েছে বলতে আমি হাঁড়িটা দিয়ে দিয়েছি, তো আর এদিকে মা চুলোয় জাল ধরাচ্ছে। তো আমাদের বাইরে অনেকগুলো চুলো আছে, বাইরেও বলতে ওইখানটাই বৃষ্টি পড়ে আর গরু জল গরম করে, তো সেই জন্য বাইরে এখন রান্না করে না। আর ওই পাশে ডাটাগুলা কেটে রেখেছে, মাছ দিয়ে করবে আর কাঁকরোল ভাজি করবে। আর এদিকে বাবু বলতে বাবাকে আমরা বাবু বলে ডাকি, সেই জন্য বাবু বলে ফেললাম। তো মানে বাবা এদিকে গরুকে জল খাওয়াচ্ছে, তো ওদেরকে জল খাইয়ে গড়ে বেঁধে ফেলবে। আর এদিকে দেখো কত শাক হয়ে আছে। আর সোনা কিন্তু এই গরুর পেছন ঘুরছে, গরুর পেছন বলতে গরুটার কাছে বারবার যাচ্ছে। তো বাবা আমাকে ডাকছে, তো ওকে আমি যখন ঘরে চলে যাই তখন কান্না করে। তো এদিকে দেখো সবাই ঘরে ঢোকার জন্য এখন রেডি, সন্ধ্যা হয়ে আসছে। মোরগগুলা দরজার সামনে দাঁড়িয়ে আছে, এগুলো ঢুকবে না কিন্তু অন্য ঘরে ঢুকবে। তো ছাগলটাকে বেঁধে রাখলো, একটা ছাগল আছে। তারপর একদম সন্ধ্যার পরে চলে আসলাম, সোনাকে খাইয়ে নিলাম বারটা হওয়ার পর। তো সোনাকে দুধ দিয়ে ভাত খাই, আমি বাড়ি থেকে দুধটা নিয়ে এসেছিলাম, আজকের যে দুধটা দিয়েছিল ওইটা, তো দুধটা দিয়ে খাইয়ে নিলাম। আর বাবা ও একটা পাপড় নিয়ে এসেছে, ওই প্রথম। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর ওর পাপা কেন আসেনি সেটা জানাবো আগামীকাল নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকে